ঈদ মানে কারো কারো কাছে লাখ লাখ টাকার শপিং, আবার কারো কারো কাছে প্রতিদিনের মতোই একটা দিন। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশে পথে ঘাটে শুয়ে থাকা সুবিধাবঞ্চিত সেই পথ শিশুদের কথা? তাদের কাছে ঈদটা কেমন? তাদেরকে নিয়ে ভেবেছে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিছু শিক্ষার্থীরা। আমরা আজকে এসেছি তাদের সেই আয়োজনে, দেখার চেষ্টা করব তারা কি করছেন এই পথ শিশুদের নিয়ে। চলুন দেখে আসি। আমার নাম জান্নাতুল ফেরদৌস, বাসা সমুদ্রপাড়া। সমুদ্রপাড়া আমার এদের জামা অনেক মেহেদি দিয়ে অনেক ভালো লাগতেছে। বাচ্চারা যারা পথ শিশুরা আছে ওরা তো ওদের কাছে ঈদ হচ্ছে নর্মাল দিনের মতোই যায়, যেমন সকালে ওরা কি খাবে বা কি পরবে, কোথায় ঘুমাবে, এটা নিয়ে তাদের চিন্তা থাকে। এখন অনেক মানুষই আছে যারা তাদেরকে অনেক সাহায্য করে, যেমন কাপড় দিয়ে সাহায্য করে বা খাবার চুপ দিয়ে সাহায্য করে। তাই আমরা চেয়েছি আমাদের এখানে যেহেতু সিবিআইউতে একটা প্রথমবারের মতো মেহেদি ফেস্ট হচ্ছে, আমরা সেখানে চেয়েছি তাদেরকে এনে আমাদের কাছ থেকে মেহেদি দিয়ে তাদের ঈদ আনন্দটা বাড়িয়ে দেওয়ার। তো এই জন্যই হচ্ছে আমাদের এই উদ্যোগটা নেওয়া, যাতে ওদের একটু ঈদের খুশিটা বাড়ে আমাদের সাথে, যাতে ওরা ঈদটা ভাগাভাগি করে নিতে পারে। আসলে এই যে যখন মেহেদি লাগিয়ে দিচ্ছিলেন আপনি, আপনার কেমন অনুভূতি হচ্ছিল? আমার খুবই ভালো লাগছিল যে আমি তাদের কাছে একটু ঈদ আনন্দটা বাড়িয়ে দিতে পারছি, বা আমার সাথে তারা কোনোভাবে ঈদটা ভাগাভাগি করে নিতে পারছে। আমি তাদেরকে কিছু দিয়ে, আমি যখন তাদেরকে মেহেদিটা দিয়ে দিচ্ছিলাম তারা খুবই আগ্রহ নিয়ে তাকিয়েছিল, বা তাদের মুখে যে হাসিটা ছিল, তারা যে অনেক খুশি হচ্ছিল, এটাই আমাদের কাছে অনেক বেশি পাওয়া, যেটা আমাদের এই ঈদে আমি যেটা পেয়েছি আর কি। অসংখ্য। এই যে পথ শিশুদের আপনারা মেহেদি দিয়ে দিয়েছেন, এই বিষয়টা আসলে চিন্তা কিভাবে এলো এবং এই উদ্যোগটা নেওয়ার পিছনে যদি কোনো গল্প থাকে? আসলে আমরা ভার্সিটিতে প্রোগ্রাম রেখেছি 3 দিন ব্যাপী, 27, 28, 29, আজকে 28 তারিখ। আমরা চেয়েছি কি যারা পথ শিশু আছে তাদেরকে আমরা দেখছি যে তাদের এভাবে কোনো ঈদ উদযাপন করার মতো বা মেহেদি দেওয়ার মতো লোক নেই। আমরা যেহেতু এখানে ভার্সিটিতে প্রোগ্রাম একটা রেখেছি, সাথে আমরা চেয়েছি কি ওদের ঈদটাও দ্বিগুণ হোক, আমাদের সাথে ঈদ উদযাপন করুক, এইটুকুই। তো আপনার কেমন লাগছিল আসলে যখন মেহেদি দিয়ে দিয়েছিলেন আপনি? আসলে আমি অনেক খুশি লাগছে, যেহেতু আমার কারণে আরেকজনের ঈদটা দ্বিগুণ হতে যাচ্ছে, তো আমি অনেক হ্যাপি। তো আগে কি আসলে আপনাদের মধ্যে তো অনেক ধরনের গল্প হয়েছে তাদের সাথে, আমরা দেখলাম যে আপনারা কথা বলছেন, আসলে কেমন গল্পগুলো আপনাদের মধ্যে একে অপরের সাথে হলো? আসলে আমরা জানতে চেয়েছি যে ওরা কি ওদের ঈদের শপিংটা করতে পেরেছে কিনা, বা রোজার মধ্যে ওরা খেতে পাচ্ছে কিনা, ইফতারিটা খেতে পাচ্ছে কিনা, এইটুকুই। আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এরকম কোনো আলাপ হয়েছে কিনা যে যাদের আসলে ঈদের এমন কোনো আয়োজন হয়নি, তাদেরকে ওইভাবে ঈদের আনন্দটা আপনারা ভাগাভাগি করে নেবেন, তাদের সাথে কোনো পরিকল্পনা হ্যাঁ, আছে? আসলে আমাদের বন্ধু বান্ধব বলতে আমরা সিনিয়র জুনিয়র সবাই মিলেই আমরা চাচ্ছি কি পথ শিশুরা বা অন্যান্য বাচ্চারা যারা পাচ্ছে না ঈদটাকে উদযাপন করতে, আমরা চেয়েছি ওদের ঈদটা দ্বিগুণ হোক, আমরা চেয়েছি তাদের আনন্দটা দ্বিগুণ হোক। ধন্যবাদ।